This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পর নদিয়ার নগর উখড়ার স্কুল বাণীবন্দনায় বেনজির ছবি। প্রাইমারি স্কুলেও পুলিশি পাহারায় হরিণঘাটার স্কুলে পুজো হলো, অঞ্জলিতেও বিধিনিষেধ জারি হয়। স্কুলে জমায়েত না করার নির্দেশ দেয় প্রশাসন, স্কুলে ঢুকতে দেওয়া হয়নি অভিভাবকদের। যখন পূজা চলছে তখন কিন্তু দূর থেকে মায়েরা এই দাসফোল্ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে সামনে দাঁড়িয়ে তারা কিন্তু উলুধ্বনি দিচ্ছেন, শঙ্খ বাজাচ্ছেন। মানে একদিকে এক ভিন্ন চিত্র কিন্তু নদিয়াতে দেখা গেল। আজকের এই পূজাকে কেন্দ্র করে রীতিমতো যে সরস্বতী পূজাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল, তার বিতর্কের পরই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যেমন নজরদারি রয়েছে, প্রশাসন অভিভাবকদের প্রবেশ করতে দিচ্ছে না। শুধুমাত্র নিয়ম রক্ষাতে শিশুদের নিয়ে শিক্ষকরা যখন পূজা আরাধনায় মেতে উঠেছেন, ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে রয়েছেন অভিভাবকরা এবং তাদেরকে পুলিশ কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পূজা সম্পন্ন সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশের পক্ষ থেকে অভিভাবক যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। সেই চিত্রই কিন্তু এক নতুন চিত্র লক্ষ্য করা যাচ্ছে, যে চিত্র বাংলার বুকে বিগত দিনে মানুষ দেখেছেন কিনা তা মনে পড়ে কিনা জানি না, তবে এই চিত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে এই বাংলাতে এই চিত্র যে অভিভাবকরা রীতিমতো পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর এই চিত্র মূলত এই বাংলার বুকে বিগত দিনে কেউ দেখেছে কিনা তা জানা নেই। নদিয়া থেকে ক্যামেরা তুষার সাথে মহাদেবকুণ্ডু, TV9 বাংলা। এই চিত্র কোথাও দেখেছেন? আপনারা তো পড়াশোনা করেছেন, কোনোদিন সরস্বতী পূজায় এইভাবে পুলিশ পাহারায় হয়েছে? না না, হয়নি, এটা হয়নি। না, এই তো আমার বয়সে আমি এই প্রথম দেখছি। হ্যাঁ, এটা আমি প্রথম। বিদ্যা চাইতে মাকে বিদ্যা চাইবে বাচ্চারা, কচিকাচারা পড়াশোনা করতে আসে, এটা বিদ্যার মন্দির, সেখানে মায়ের আরাধনা। সরস্বতী, হ্যাঁ, মায়ের আরাধনা তো হবে। সরস্বতী পুজো না হলে সেটা কিভাবে হবে? সরস্বতী ঠাকুর মানে বিদ্যার তো দেবী সরস্বতী, কিন্তু সেটা যদি না হয় স্কুলে এখন হ্যাঁ, বাচ্চারা এখনই এই সরস্বতী পুজোর জন্য ভীষণ খুশি হয়েছে। হ্যাঁ, পুলিশি পহরা রয়েছে, কোনোদিন দেখেছি না, এটা কোনোদিন দেখিনি। আমরাও তো পড়াশুনো করেছি, আমাদেরও তো স্কুল ছিল, কিন্তু এরকম কোনোদিন আমরা দেখিনি পুলিশ পাহারা দিয়ে সরস্বতী পুজো হতে। পুলিশ পাহারা দিয়ে পুজো করতে হচ্ছে স্যার, বোঝেন তাহলে। আর আমরা অঞ্জলি দিতে চাইছি কিন্তু অঞ্জলি দিতে পাচ্ছি না, দিতে পারবো না, হয়তো শুধু বাচ্চাদের নিয়ে পুজোটা হবে, আমরা দিতে পারবো না। এটা আমাদের দুঃখিত, আমরা এর জন্য খুব দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, অবশ্যই আমরা শিক্ষক মশাই বললেন ব্রাহ্মণ আসলে শুধু বাচ্চাদের নিয়ে পুজোটা করাবে, নির্দেশ আছে নাকি, বিডিও ম্যাডামের নির্দেশ আছে, সেহেতু উনি কাউকে অ্যালাউ করবেন না। অঞ্জলি কেন দিতে পারবেন না কি বলছে ওপর মহলের নির্দেশ নেই, যে শুধু বাচ্চাদের নিয়ে ওনার নাকি পুজোটা করার নির্দেশ আছে। 1971 থেকে 75 পর্যন্ত আমি এখানে ছিলাম, তখন আমরা এখানে পূজা করতাম সবাই মিলে। আজকে পূজা এখানে অনেক দিন পর পূজা হচ্ছে বলে আমি একটু সন্দেশ নিয়ে আসছিলাম, কিন্তু মাস্টারমশাই আমাকে ঢুকতে দিলেন না, বললেন এখানে বাধা আসতে পারে, জানি না কেন। হ্যাঁ, সেটাই তো মাস্টারমশাই বললেন, হেডমাস্টারমশাই বললেন এখানে এগুলো আনা ঠিক হয়নি, কোনো বাধা আসতে পারে। পুজোর মধ্যে তো দেওয়া উচিত, পুলিশ এটা কেন করলো এটা আমরা জানি না। তবে আজকের সব থেকে ভাবতে খারাপ লাগছে, আজকে ভারতবর্ষে বসবাস করে, পশ্চিমবাংলায় আমরা বসবাস করে আজকের প্রশাসনের ঘেরাপটের মধ্যে আজকে আমাদের পুজো আশ্রা করতে হচ্ছে। তাহলে আগামী দিনে আজকের এই যে কি হবে। এখানকার বিডিও সাহেব কি বলছেন শুনুন। বিডিও সাহেব যা বলেছেন তার নির্যাসটা হচ্ছে এমন কিছু বেশি হয়নি, প্রশাসন মানে যথেষ্ট ব্যবস্থা ছিল এবং মিডিয়া একটু বাড়িয়ে দেখাচ্ছে। এটা থেকে হুমকি এই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে বলতে চাই না। এখন যেটা প্রেজেন্ট যেটা সিচুয়েশন, দ্যাট ইজ শান্তিপূর্ণ, সকলে হ্যাপি, সকলে সহমতিক্রমে পুজোটা হয়েছে। সেটা প্রশাসন যেখানে যেখানে সমস্যা হবে সেখানে হস্তক্ষেপ নিশ্চয়ই করবে, কিন্তু অনেক সময় প্রবলেমটা ছোট থাকে, সেটাকে বড় করে দেখানো হয়, এটাও হয়েছে মিডিয়ার দৌলতে। অনেক সময় ছোট খবর অনেক বড় হয়ে যায়। তো আমি এটাই আশা করব যে সবসময় যেন সঠিক খবরটা, সঠিক তথ্যটা মিডিয়ায় যেন তুলে দেয়। মনে করছেন যে মিডিয়া যা দেখিয়েছে সেটা বাস্তব না? বিতর্কিত বিষয় আমি যাব না, কিন্তু পুলিশকে এখানে আনতে হলো কেন?
সেটা পুলিশের ডিপার্টমেন্টের বিষয়। র‍্যাফ নামাতে হলো কেন? র‍্যাফ নামাতে হয়নি, শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকটা পুলিশেরই ডিপার্টমেন্টের হচ্ছে কাজ, তো সেটাই এখানে করা হয় না। এই কথাটা কটা পাইনি, বাকিগুলো পাইনি। এখানে একটা ইস্যু ছিল বলেই হয়েছে, কিন্তু সেটা মিটে গেছে। দেখুন, শান্তি শৃঙ্খলা বজায় থাক সেটাই তো টিভি9 বাংলা সবসময় প্রচার করে এবং তাই কায়ামনোবককে আমরা চাই। কিন্তু যেখানে পুলিশ নামাতে হচ্ছে সেখানে তো ডালমে কুচ কালা হ্যাঁ বলেই পুলিশ। কোনোদিন শুনেছেন এই বাংলায় পুলিশ নামিয়ে সরস্বতী পুজো? কখনো কলেজ, কখনো স্কুল, হচ্ছেটা কি এগুলো? এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পুজো নিয়ে বা এই যে একের পর এক সরস্বতী পুজোয় কোট আনকোট বাধার অভিযোগ, তারপর পুলিশ দিয়ে পুজো করাতে হচ্ছে, কি বলেছেন শুনুন। থানার ওসি পাপন দাস পুজো কমিটিগুলোকে ডেকে বলছে রাত জাগরণ করতে হবে, প্রতিমাকে পাহারা দিতে হবে। এই জিনিস ব্রিটিশ আমলেও কেউ দেখেছে কিনা আমি জানি না। আমরা পরিষ্কার ভাবে বলতে পারি, এই সরকারের যদি বিদায় না দেন তাহলে হিন্দুদের ক্ষেত্রে 26 সাল হলো শেষ নির্বাচন। এরপরে পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের মতো হবে। জাগো হিন্দু জাগো, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগা তো শেখ রহেগা। এই মন্ত্র বীজ মন্ত্রের মতো হিন্দুদের বাড়িতে বাড়িতে হৃদয়ে পৌঁছে দেওয়ার কাজ প্রত্যেকটা অরিজিনাল সনাতনীদের করতে হবে। খুন বাঁশপেটা করার হুমকি দিচ্ছে সাব্বির বাহিনী। গতকালই শিক্ষামন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়ে অভিযোগ করেন যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পড়ুয়ারা। গতকাল পুলিশ পাহারায় কলেজে সরস্বতী পুজো হলেও এখনও আতঙ্কে ওই কলেজের ছাত্রীরা। বিসর্জন পর্যন্ত পুলিশি নিরাপত্তা পাবো, নিরাপত্তা নিয়ে প্রশ্ন এখনও আছে। পুলিশের নিরাপত্তা উঠে গেলে কি হবে আমরা জানি না, এগুলো ওই কলেজের ছাত্রীরা বলছেন। আশঙ্কায় হুমকি পাওয়া যোগেশচন্দ্র ল কলেজের ছাত্রী কুণাল ঘোষ জানেন না একজন মেয়েকে হুমকি দিলে তার মানসিক অবস্থাটা ঠিক কেমন দাঁড়ায়। জবাব হুমকির মুখে পড়া ওই ছাত্রী। বিসর্জন পর্যন্ত আমরা পুলিশ প্রোটেকশন পাবো, বাইরে তো আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের হুমকি তো এখনো চলছে। নিরাপত্তা কতটা আছে সেই নিয়ে কোয়েশ্চেন এখনো আছে। এটার পরে পুলিশ প্রোটেকশন পাবো না, কি হবে আমরাও জানি না। শাসক দলের নেতা কুণাল ঘোষ বলছেন তুমি নাকি ভালো নাটক করতে পারো। হয়তো উনি জানেন না একজন মেয়েকে দিলে ঠিক তার মনের অবস্থাটা ঠিক কীরকম হয়, এবং সেটা একদিন নয়, দিনের পর দিন। এইভাবে কি কলেজ চালানো সম্ভব? একদমই না। একটা শিক্ষা প্রাঙ্গণের পরিবেশ এরকম হওয়া উচিত নয়। শিক্ষা প্রাঙ্গণে শিক্ষার্থী পড়বে এবং তার একটা উপযুক্ত পরিবেশ আছে। সেই উপযুক্ত পরিবেশ না থাকলে পড়াশোনা হয় না। পড়াশোনাটা তো এখান থেকে হয়, তো এইখানে যদি শান্তি না থাকে তাহলে মানুষ পড়বে কি করে, এবং না পড়লে ভবিষ্যৎ হবে কি করে। এবার আপনাদের পরপর শোনাবো ফিরহাদ হাকিম কলকাতার মেয়র এবং পুরমন্ত্রী কি বলেছেন, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএম এর রাজ্যসভা সাংসদ কি বলেছেন। ব্রাত্যবাবুরা সাফল্যের সঙ্গেই তাদের নেতৃত্বে আজকে এই জায়গায় পৌঁছেছেন যে তার সামনে দাঁড়িয়ে কলেজের ছাত্রীরা এই কথা বলছেন, তাদেরও ভয় ভাঙছে। এই তাদের ভয় ভাঙাতেই ব্রাত্যবাবুদের মনে নতুন করে ভয় সৃষ্টি করছে, আর কিছুই না। শিক্ষামন্ত্রী তো কোনো শিক্ষা নিয়ে কাজ করেন না, সেই জন্যই নিরাপত্তা নিয়ে বলেছে। যদি স্পেসিফিক হয় তাহলে তো এটা সিরিয়াস এবং ওকে এফআইআর করে সাথে সাথে অ্যারেস্টের ব্যবস্থা করা যায়। কারণ এগুলো আজকাল আমি দেখেছি এগুলো ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই যে থ্রেট করা, বলা, এই ধরনের মনোবৃত্তি আসবে কেন? পেছনে ওটা কি? দেবী, সরস্বতী। আমাদের বাংলার কালচার হচ্ছে মহিলাদের আমরা দেবী হিসেবে দেখি। প্রত্যেকটা মহিলার একটা দেবী রূপ, তাদের ব্যাপারে এটা চিন্তা করাটাও পাপ। এই ধরনের মনোবৃত্তি থাকবে কেন? শুনলেন তো মেয়র সাহেব কি বললেন, এবং মদন মিত্র কি বলছেন শুনুন। তিনি কি আইন হাতে তুলে নেওয়ার পক্ষে ইন্ধন দিচ্ছেন? বদমাইশি করেছে তাই বাঁশ দিয়ে মেরেছে। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের তৃণমূল ছাত্রনেতা সাব্বির আলীর পাশে দাঁড়িয়ে মন্তব্য কামারহাটির বিধায়কের।
সাব্বির আলী পেটালে বিভেদের রাজনীতি হয় নাকি? এবার তাহলে আবিরকে দিয়ে পেটাবো, হুঁশিয়ারি মদন মিত্র। সাবির আলী না হয়ে যদি উত্তম কুমার বাঁশ দিয়ে মারতে যেত সেটা খুব ভালো হতো। তো কেউ যদি বদমাইশি করে তাকে বাঁশ দিয়ে পেটানো ছাড়া কী করবে? সাবির আলী পেটালে সেটা কি হয়ে যায় নাকি, কি বলে, বিভেদের রাজনীতি হয়ে যায় নাকি? আমি আর সাবিতা একসঙ্গে আমরা দুজনে প্র্যাকটিস করি, আমরা রোজ একসঙ্গে গিয়ে মাস্কে গিয়ে আমরা রোজ জিম করি। মনে রাখবেন আমাদের এখানে বাংলায় হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমার, এটা কিচ্ছু নয়। এই যে কথাটা উঠেছে না, সাবির মেরেছে। কে মেরেছে? সাবির মেরেছে। সাবির একজন বাচ্চা ছেলে, যুবক, ছাত্র রাজনীতি করে। তুই নোংরামি করেছিস, তোকে মেরেছে। তো সাবিরের জায়গায় তাহলে আমরা ঠিক আছে, এবার থেকে আমরা আবিরকে দিয়ে মারাবো, বারণ করে দেবো। এই ধরনের মন্তব্য এই কলেজে মারপিট এবং হিংসাকে আরও ইন্ধন দেবে বলেই মনে করছেন সাধারণ মানুষ। এবার শুনুন বাম বিজেপি এই ঘটনায় কি বলছে। আসলে মদন মিত্রর আজকে কি হয়েছে, ওনার নো ওয়্যার হয়ে গেছে। আজ একটা সময় গুরুত্বপূর্ণ ছিল, তো এখন নো ওয়্যার হয়ে গেছে। অতএব যেখানে খুশি নাক গলিয়ে দিচ্ছে, যেভাবে ও ঢুকে বড়। আগেও বলুক, ওকে ওকে দল থেকে তাড়ানো উচিত, নয়তো দলটা যে দুর্নীতিগ্রস্ত সেটাও নিজে মুখে বলেছে। 10 কোটি টাকা দিয়ে মন্ত্রী হওয়া যায়, ও দিতে পারিনি বলে মন্ত্রী হতে পারিনি। এরপরেও ওকে দলে রেখেছে, মানে দলের কোনো আইন শৃঙ্খলা নেই এটাও বুঝে নিল। এরপরেও সব জায়গায় ঢুকতে শুরু করলো, নিজেকে প্রাসঙ্গিক করতে ওইসব যাতা বলছে। বিনা হাতে সরস্বতী ভেতরে পুজো হবে বলে বন্দুক হাতে পুলিশ বাইরে পাহারায়। আর যাদের জন্য এই বন্দোবস্ত হচ্ছে তাদের মাথাতে মুখ্যমন্ত্রীর হাত। মুখ্যমন্ত্রীর স্নেহদণ্ড মদন মিত্র বলছে সাবিরে আপত্তি থাকলে আবিরকে দিয়ে একই কাজ করাবে। মানে মারো, ধরো, পেটো, কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিরাপত্তা বিঘ্নিত করো। শিক্ষামন্ত্রীকে পেয়ে তাদের শিক্ষা ভালো এই দাবি করতে পারছেন না, দাবি করছেন ইউনিভার জাস্টিস। তাদের নিরাপত্তা নেই, কারণ তৃণমূলের বাইরের বাহিনী এসে কলেজের মধ্যে তাণ্ডব করে। সরস্বতী পুজো, যে কোনো পুজো থেকে শুরু করে আর একেবারে গ্রামের তলা পর্যন্ত যে কোনো জিনিস নিয়ে রাজনীতি এবং লুট। নদিয়ার চাপড়ায় সরস্বতীর মূর্তি ভাঙচুর, ছবি পোস্ট করে দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। হুগলির বলাইবেড়িয়ায় পুজো বন্ধের হুমকি, অভিযোগ এটা হিন্দুদের ওপর আঘাত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতার। আবার বলছি, যে ছবি দেখছেন এবং যে খবর দেখছেন এটা পুরোটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর দাবি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। নদিয়ার চাপড়ায় সরস্বতীর মূর্তি ভাঙচুর, ছবি পোস্ট করে দাবি শুভেন্দু অধিকারী। সরস্বতী পুজো ঘিরে শিলিগুড়িতেও বেনজির সংঘাত, প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। হুমকির জেরে অনুষ্ঠান বাতিল হওয়ার উপক্রম শিলিগুড়ি কলেজে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজে পুলিশ ও তৃণমূলের জেলা নেতৃত্ব। শিলিগুড়ি কলেজে আজ সরস্বতী পুজো। এই ক্যাম্পাসেই চলে শিলিগুড়ি কমার্স কলেজ। এই কলেজের মাঠেই গতকাল কমার্স কলেজের পুজো হয়েছে। এই শিলিগুড়ি কলেজের ৭৫ বছর উপলক্ষে আজ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। কিন্তু অভিযোগ, একই সময়ে আজ কলেজের মাঠে ডিজে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছে কমার্স কলেজ। পাশাপাশি শিলিগুড়ি কলেজের অনুষ্ঠান বাতিল করতে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। রেল বাজেটে বাংলার জন্য বিরাট বরাদ্দ, কিন্তু প্রকল্প আটকে জমি জটে, অভিযোগ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জমি জট কাটাতে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপের অনুরোধ রেলমন্ত্রীর। बंगाल के लिए बहुत बड़ा रेलवे का एलोकेशन किया है, 13,955 करोड़। ममता बनर्जी जी मिनिस्टर थी रेलवे की, उस पीरियड से कंपेयर करें तो उससे 3 गुना ज़्यादा है। बंगाल में 68,000 करोड़ रुपीस का रेलवे का इन्वेस्टमेंट है, मैसिव इन्वेस्टमेंट है ये। और इस इन्वेस्टमेंट को ठीक से जल्दी से लोगों के काम में आए, रेलवे के डेवलपमेंट के लिए बहुत ज़रूरी है
लैंड एक्विजिशन, और लैंड एक्विजिशन के लिए मेरा रिक्वेस्ट है ऑनरेबल सीएम मैडम से, जैसे कि आप रेलवे का डेवलपमेंट हो सके। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় নয়াদিল্লি থেকে। জ্যোতির্ময়, যেটা প্রশ্ন তোমার কাছে, একটাই প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠছে যে এর আগেও এই যে প্রথম বললেন এমন নয়, তো বাজেট পেশের পরে পরেই তিনি রেলমন্ত্রী এই অভিযোগ করলেন যে বাংলায় জমিজট, এবং তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন যা বরাদ্দ হতো বাংলার জন্য তার 3 গুণ বরাদ্দ বেড়েছে এখন। একদমই, দেখো, এবং এই অভিযোগ তিনি বারবার ধরে করছেন। স্বাভাবিকভাবেই তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে এই অভিযোগ যখন বারবার করে আসছে সেক্ষেত্রে বিকল্প রাস্তা কি হতে পারে, অর্থাৎ রাজ্য সরকার সহযোগিতা করছে না, এটা কার্যত চিরায়ত অভিযোগ হয়ে দাঁড়িয়েছে। আর তার প্রেক্ষিতে রেলের কাছে কোনো বিকল্প ভাবনা রয়েছে কিনা। অশ্বিনী বৈষ্ণব খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তারা শুধুমাত্র অনুরোধ করতে পারেন, আবেদন করতে পারেন, এবং আজকেও সেই আবেদনই তারা করছে। কিন্তু একটা বিষয় স্পষ্ট যে যদি রাজ্য সরকার জমি অধিগ্রহণ না করে এবং তার সুনির্দিষ্ট তালিকা দিয়ে দেওয়া হয়েছে কোথায় কি কি প্রকল্পের পরিকল্পনা রয়েছে, তাহলে যে এক্ষেত্রে কোনোভাবেই প্রকল্পগুলোর কাজ এগোবে না তা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের কাজের ক্ষেত্রেও যে একই বিষয় কাজ করছে, অর্থাৎ এক্ষেত্রে জমি অধিগ্রহণ হয়নি এবং তার পাশাপাশি বেশ কিছু জায়গাতে আইন শৃঙ্খলা সমস্যা হচ্ছে, তিনি সেই অভিযোগও করেছেন। সেই কারণেই পশ্চিমবঙ্গে এই ধরনের প্রকল্প আটকে রয়েছে বলে তিনি অভিযোগ জানিয়েছেন। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। সরকারি জায়গা দখল করে আবাসের বাড়ি নির্মাণের অভিযোগ পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নাড়াজোল রাজবাড়ির ঘটনা। রাজবাড়ির 2 সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিযোগ, রাজবাড়ির যে অংশ রাজ্য সরকার হেরিটেজ ঘোষণা করে সংরক্ষণের আওতায় এনেছে সেই জায়গা দখল করে আবাস প্রকল্পের বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে 2 অভিযুক্ত। রাজবাড়ির 2 সদস্য বিদ্যুৎ খাঁ এবং মিহির খাঁর বিরুদ্ধে অভিযোগ পেয়ে ময়দানে ব্লক ভূমি দফতর সরকারি জায়গায় বোর্ড লাগিয়ে জায়গা দখলমুক্ত করা হচ্ছে। এটা ঠিক যে আমরা গিয়ে দেখলাম যে একটা জায়গা যেটা সরকারি জায়গাতে বেআইনিভাবে বা কোনো আমাদের কাছ থেকে পারমিশন না নিয়ে ঘর বাড়ি হচ্ছে, তাকে সচেতন করা হলো যে সে হয়তো এমনও হতে পারে তিনি জানতেন না যেটি সরকারি জায়গা, তাকে জানানো হলো। এরপর আইনের যেরকম ব্যবস্থা আছে, আইনে যেরকম স্বীকৃতি আছে, উনি কাগজপত্র দেখাবেন। আমরা সময় দিয়েছি ওনাকে 15 দিনের মধ্যে বিএলও সাহেবের সাথে দেখা করে কাগজপত্র বা তার বক্তব্য জানাবেন। উনি লিখছেন ইন ইস্যু পাট্টা ইন ফেভার অব দি এলিজেবল ক্যান্ডিডেটস। এই কথাটার মানে আমি বুঝে উঠতে পারিনি। আপনি দেখুন বিএলও সাহেবের সই, এটা হচ্ছে কোর্টের অর্ডার শিট বলে লেখা আছে, রুল 129 অফ রেকর্ডেড ম্যানুয়াল 1917। মানে কাগজ আপনাদের? আমার কাগজ আমাকে উনি বিএলআর সাহেব হাইকোর্টে গেছিলেন, হাইকোর্ট থেকে আমাকে অর্ডারটা উনি হাইকোর্ট থেকে দিয়েছেন। তো বিএলআর সাহেব কোর্ট থেকে যখন আমাকে দিয়েছেন, আমি জানি এই সম্পত্তি আমি আমার বসবাস করে আছি, 65 বছর ধরে বসবাস করছি আমি। শুক্রবারের পর কুলতলিতে লোকালয়ে ফের বাঘের পায়ের ছাপ। আতঙ্ক মইপিট উপকূল থানার উত্তর বৈকুণ্ঠপুর এলাকায় একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় মইপিট উপকূল থানার পুলিশ ও বন দফতরের কর্মীরা। মাকড়ি নদী সাঁতরে লোকালয়ে বাঘ এসেছে অনুমান বন দফতরের। পায়ের ছাপ দেখে বাঘের অবস্থান জানার চেষ্টা করছে বন দফতরের কর্মীরা। দলছুট দাঁতাল হাতির উপরে অমানবিক অত্যাচার, আর্থ রিমুভার দিয়ে উত্তক্ত করার অভিযোগ। আটক করা হলো আর্থ রিমুভার মেশিন এবং তার চালককে। ভয়ঙ্কর ছবি এবং অমানবিক ছবি, আর্থ মুভার দিয়ে দাঁতালকে উত্তক্ত করার ছবি। বন্য প্রাণের ক্ষেত্রে এ এক সাংঘাতিক ছবি। এই জেসিবিটা কারা ওখানটা ইনভলভ করলো, মানে ডিপার্টমেন্ট নাকি না সেই বাগান কর্তৃপক্ষ না সেই জেসিবির মালিক সে নিজের থেকে চলে এসছে?
তো এখানে বড়বাবুর সাথে যেটা কথা বলে বোঝাচ্ছি যে ডিপার্টমেন্ট থেকে জেসিবিটা ইনভলভ করেনি। এখন আমরা যেটা বুঝতে পারলাম শেষে যে ওটা জেসিবিটা নাকি নিজের থেকেই ওখানটায় গেছিলো, ওকে কেউ পারমিশন দেয়নি। তো এখন আমরা জেসিবির বিরুদ্ধে একটা অ্যাকশন নেব। জেসিবি কিভাবে সাহস পায় বা পাবলিক কিভাবে সাহস পায় একটা ওয়াইল্ড লাইফ এলিফ্যান্টকে, যেটাকে ধরুন মানে ওটা প্রোটেক্টেড ক্লাস 1 প্রোটেক্টেড অ্যানিমাল এলিফ্যান্ট, তাকে সেইভাবে ধাক্কাধাক্কি করতে বা জেসিবি দিয়ে তার মাথায় মারতে, তাকে সব মানে বারবার পোক করেছে, তাকে বারবার ইনস্টিগেট করা হয়েছে। হাতিকে টি গার্ডেনের ব্লেড তার দিয়ে আগেই সে রক্তাক্তই হয়েছিল হাতিটা পুরোটাই। আমাদের সবার প্রশ্ন এইটাই যে কেন কোনো স্টেপ নেওয়া হয়।